আপনাদের যে এই গাজীপুরের যে শিল্প মেলাটা আমরা প্রতিনিয়ত দেখছি খুব সুন্দরভাবে আপনারা মেলাটা সাজিয়েছেন। এই মেলাটা কতদিন চলবে? এই মেলাটা গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলা, এটা মাসব্যাপী চলছে এবং চলবে। এই মেলায় গাজীপুরের মতো জায়গায় এই আন্তর্জাতিক মানের সর্বপ্রথম এত বড় পরিসরে এবং ব্যয়বহুল একটি মেলা চলতেছে। আমি গাজীপুরবাসীকে আমন্ত্রণ জানাবো, আপনারা সকলে মেলাতে আসবেন, মেলা পরিদর্শন করবেন। এখানে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে এবং এখানে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি রয়েছে, এখানে একটি ডিজিটাল ঝর্ণা রয়েছে এবং এখানে যেমন রাজশাহী, দিনাজপুরের কালাই রুটির খাবারের ব্যবস্থা রয়েছে এবং বাচ্চাদের ট্রেনের ব্যবস্থা রয়েছে এবং প্রতিদিন সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তারপরে এখানে আপনার দেশি বিদেশি কসমেটিক, শাড়ি, চুড়ি, থ্রি পিস সকল কিছুর ব্যবস্থা সর্বধরনের বাংলাদেশের একটা প্রশ্ন সেটা হচ্ছে রংপুরের শতরঞ্জি রয়েছে। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। একটা প্রশ্ন হচ্ছে এই যে রাত্রেবেলা 10টা পর্যন্ত মেলাটা চলে, এই যে দর্শকদের যারা আছে আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তার বিষয়টা আপনারা কতটুকু নিশ্চিত করেছেন? এখানে দেখেন এই মেলাটা হচ্ছে সেনাবাহিনীর অনুমোদিত একটি মেলা এবং সেনাবাহিনীর জায়গাতেই মেলাটা রয়েছে। যেমন এখানে সেনাবাহিনীরও একটি স্পেশাল নজর রয়েছে এবং ডিজিএফআই, এনএসআই, পুলিশ, আনসার তাদের নজরদারি রয়েছে এবং সাদা পোশাকের অনেক গোয়েন্দা সংস্থা এই মেলাতে ঘোরাফেরা করতেছে। অতএব আমাদের পুরো মেলাটাই সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং এখানে অনেক বড় একটি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। অতএব দেখা গেছে আমরা যতটুকু চেষ্টা করতেছি যে সার্বক্ষণিক দর্শকদের নিরাপত্তা এবং নিশ্চিন্তে তারা যাতে মেলা পরিদর্শন করে বাড়ি ফিরে যেতে পারে সেই জিনিসটা আমরা নিশ্চিত করতেছি এবং এখানে কোনো ধরনের কোনো সমস্যা আজও পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই এবং আমরা এই কোনো কাস্টমার এখানে ঘুরতে এসে বা কোনো দর্শক ঘুরতে এসে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে সেই ধরনের কমপ্লেনও আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিরেক্টর নাম আমাদের পরিচয় হয়ে গেছে আগেই। আক্তার সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন। তারেক আহমেদ, আপনি খুব ভালো মনের মানুষ, আমরা ইতিমধ্যে দেখেছি, সবাই ভালো। আপনারা একটা জিনিস আমরা লক্ষ্য করি যে মেলায় অনেক সময় পণ্যের ব্যাপারে একটু সমস্যা আছে, আবার দেখি আপনারা সমাধান করে দেন। তাই বর্তমান এগুলো কি ঝামেলা মুক্ত হয়েছে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? মেলার মূল একটি আকর্ষণ, ওনারা আমাদের মেহমান। ওনারা যখনই মেলায় আসে আমরা সব দিকে নজর রাখার চেষ্টা করি, আমরা ওনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ারও চেষ্টা করি। দর্শক যদি একটা মেলাতে শান্তিপূর্ণভাবে আসে, কোনো ঝামেলায় পড়ে যায়, এটাও আমরা সমাধান করে দিই যেন কোনো ঝামেলায় না পড়ে। আর আমরা আরেকটা জিনিস বারবার এই বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি, লোকজন বিভিন্নভাবে সমালোচনা করে এই মেলাটিকে বলতেছে একটি জুয়ার মেলা। আজ পর্যন্ত এখানে কোনো জুয়া হয়েছে বলে আমার ধারণা নাই। দর্শকরা আসছে, বিভিন্ন লোক আসছে, ওনারা বিভিন্ন মাধ্যমে, কিন্তু সরাসরি মাঠে আসে পরিদর্শন করে আজ পর্যন্ত ওনারা কিছুই পায়নি, উত্তরও দিতে পারেনি। আমি যারা এরকম করতেছে ওনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাইছি, আপনারা মাঠে আসেন, পরিদর্শন করেন, দেখেন যদি এরকম কিছু হয়ে থাকে, জুয়া নামের যদি কোনো শব্দ থাকে, এইটা বলে আপনারা এই গাজীপুরকে বিভ্রান্ত ছড়াচ্ছেন, এটা কিন্তু আসলে ঠিক না, এটা অন্যায় করতেছে। আহ্বান করছেন দেখার জন্য। প্রিয় দর্শক, আপনারা কর্তৃপক্ষের যে সাক্ষাৎকারটি নিলাম, আপনারা আশা করব আপনারা যদি কোনো ধরনের সমস্যা থাকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন, মেলা পরিদর্শন করেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তারা সেটা ব্যবস্থা করবেন। আর একটি কথা বলছেন তারেক সাহেব যে এখানে কোনো ধরনের অশ্লীলতা নাই, আপনারা আসেন। আবারও আমরা এই আরও কথা উঠেছে, আমি একটু বলতে চাচ্ছি যে পুতুল নাচ, অশালীন নৃত্য, এরকম আপনারা সাংবাদিক নেতৃবৃন্দরা আছেন, আপনারা কি আদৌ পাইছেন এই মেলার মাঠে? আমাদের চোখে তো পড়েনি। পুতুল নাচ তো প্রশ্নই উঠে না, অশ্লীল নৃত্য, আমরা তো মুসলমান, আমরা বুঝি। আমি গাজীপুরবাসীকে আবার উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সপরিবারে আসে মেলাটি উপভোগ করার জন্য আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি।